আসসালামু আলাইকুম। ওপ্পো ফোনে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে না পেলে আপনি কিভাবে বের করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আমি পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম স্যামসাং ফোনে প্লে স্টোর অ্যাপটি হারিয়ে গেলে বা ডিসেবল হয়ে গেলে আপনি কিভাবে এনেবল করবেন। আর এই ভিডিওতে দেখাবো ওপ্পো ফোনে গুগল প্লে স্টোর অ্যাপটি ডিসেবল হয়ে গেলে আপনি কিভাবে প্লে স্টোর অ্যাপটি এনেবল করে আপনি আবার আপনার হোম স্ক্রিনে আনবেন। এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন এটা কিন্তু একটা ওপ্পো ফোন, এই ফোনে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু নেই। দেখুন আমি আবার উপর থেকে দেখছি, এখানে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি নেই। আমরা অনেক সময় বলে ডিসেবল করে ফেলি, তখন আর আমাদের হোম স্ক্রিনে থাকে না। আর এটি আপনি খুঁজে বের করতে চাইলে আবার এনেবল করে হোম স্ক্রিনে আনতে চাইলে সর্বপ্রথম সেটিংস অ্যাপে ক্লিক করবেন। ওকে, করার পরে আপনি কি করবেন, একটু নিচে যাবেন, দেখুন দেওয়া আছে এখানে অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনার কোন কোন অ্যাপ ডিসেবল হয়ে আছে সেটা এখানে দেখাবে। ওকে, একটু নিচে যাবেন। ওকে, নিচে যাওয়ার পরে দেখবেন গুগল প্লে স্টোর ডিসেবল হয়ে আছে। এখন আপনি কি করবেন, এই অ্যাপের উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে এনাবল, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পর আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন বা আপনি এখন ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পর আপনি হোম স্ক্রিনে আসবেন। ওকে ওকে হোম স্ক্রিনে এখন আমরা যাওয়ার পরে দেখব আমাদের গুগল প্লে স্টোর অ্যাপটি এসে পড়েছে। দেখুন এখানে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি এসে পড়েছে। ওকে, তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে আপনার ওপ্পো ফোনে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে না ফেলে আপনি এইভাবে আপনি বের করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।